ও একটা কিডন্যাপার 2 বছরের বাচ্চাকে অপহরণ করেছে। যেই গাড়িতে সৎপালের অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়ির ডিকি থেকে একটা লাশও পাওয়া গেছে, যার পর থেকে সে এখনো কোমায় আছে। প্রথমবার আপনি কোনো অজ্ঞান মানুষের কেস নিয়েছেন। মিস্টার পাঠক, আপনি আপনার ক্লায়েন্টের অনুপস্থিতিতে ওনার কেস কি করে লড়বেন? আসলে আনিয়া আমাদের নিজেদের সন্তান না। 1 বছর আগে আমরা ওকে অনাথ আশ্রম থেকে নিয়ে আসি। আনিয়াকে অপহরণ ওর আগের মা বাবাও করে থাকতে পারে। ওই বাচ্চাটা কোথায়? পুলিশের খোঁজর তুই না? বল বাচ্চাটা কোথায়? আমি বলছি আমার পেছনে তোকে কে লাগিয়েছে? আগে বল বাচ্চা কোথায়? থ্যাঙ্কস যাবে আমার প্রাণ বাঁচানোর জন্য। আমি বুঝতে পেরেছিলাম তুমি কেসের ব্যাপারে এখানে আসবে, তাই আমি তোমার পিছু নিতে নিতে এখানে চলে এসেছি। কিন্তু ওকে, কেসের ক্লাইম্যাক্স, কিডন্যাপিং এর সমস্ত টাকা এর কাছ থেকেই পাওয়া গেছে। সাহেব, আমি আন্যাকে কিডন্যাপ করিনি। আমি জানি না যে ও কোথায় আছে। তাহলে এই টাকা আপনার কাছে কোথা থেকে এলো? ইন্সপেক্টর দাবে এইগুলো সেই মার্ক করা নোট, তাই না? আমি সত্যি বলছি সাহেব। একদিন আগে আমি আমার বন্ধুদের সঙ্গে ছিলাম, তখন একটা ফোন আসে। হ্যালো মঙ্গেশ, তোর তো লটারি লেগে গেল 80 লাখ। আরে কোন পাগল বলছিস রে? পাগল তো তুই হয়ে যাবি টাকা দেখে। তোর বাড়ির পেছনে যে জঞ্জাল আছে সেখানে গিয়ে দেখ, ব্লু কালারের ব্যাগ পাবি, নিয়ে নে, নইলে অন্য কেউ নিয়ে নেবে। আর তারপরে তো মানে ওর একটা ফোন কল থেকেই আপনি এই টাকা ভর্তি ব্যাগটা পেয়ে গেলেন? হ্যাঁ সাহেব। আপনি জানার চেষ্টা করলেন না যে ওই নাম্বারটা কার? একবার কল ব্যাক করে দেখলেন না আপনি? ট্রাই করেছিলাম সাহেব, কিন্তু ফোনটা তোলেনি। এই নাম্বারটা স্যার। ইওর অনার, আমি আদালতের কাছে আবেদন করছি যে এই নাম্বারটাকে ট্রেস করা হোক। পারমিশন গ্র্যান্টেড। কিন্তু যেই হোক না কেন, তার গলার স্বর খুব মোটা ছিল। কিডন্যাপারের গলার আওয়াজ, যেটা আমাদের এই কেস থেকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করছে। ইওর অনার, ওটা মঙ্গেশ নয়, কোনো তৃতীয় ব্যক্তি যে সৎপাল আর ওর মৃত কাকা জগমনির সাথে জড়িত আছে। হ্যাঁ সাহেব, আমি আমার নিজের মেয়েকে অপহরণ করব, আর তাও কটা টাকার জন্য। তোমার স্ত্রী এটা বলছিলেন আমাদের যে একটা বিষয় ছিল যেটা বেশ কিছু বছর ধরে আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। অনেক কম টাকায় বিক্রি করেছিস তুই আমাদের বাচ্চাকে। আরে লজ্জা নেই তোমার? আমি ওদেরকে নিজের বাচ্চা বেঁচে দিইনি। আরে তোমার তো খুশি হওয়া দরকার, জানিও একটা ভালো জীবন পাবে। আর আমার জীবনের কি হবে? আমি তোর জায়গায় থাকলে ওদের কাছ থেকে 1 কোটি টাকা নিতাম, কিন্তু আমার কাছে এখনো সময় আছে। 1 কোটি টাকা তো ওদের কাছ থেকে আমি নিয়েই ছাড়বো। না জানি নেশা করে এসে কি কি বলতে থাকে। যাও বেরিয়ে যাও এখান থেকে। নেশার ঘরে আমি এরকম কথা বলে ফেলেছিলাম, কিন্তু কাজে আমি কিছুই করিনি।
মায়ের দিব্যি খেয়ে বলছি সাহেব, এই কাজটা আমি করিনি সাহেব। আপনি ওই লোকটার নাম্বার ট্রাই করুন, পুরো ম্যাটার পরিষ্কার হয়ে যাবে। সাহেব আমাকে বিশ্বাস করুন, কেউ আমাকে ফাঁসাচ্ছে সাহেব। সেরকম ভাবেই যেরকম ভাবে একজন ভাই আর একজন ভাইকে ভাসিয়ে দেয়। ইউমিন জনক, যে আগের বার আপনার বেহুশ ক্লায়েন্টের হাতে লেখা চিঠি বয়ান করে দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জনক সিং। আর এই বিষয়টাকে আমি প্রমাণও করে ফেলবো। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি জনক সিং বাবুকে কাঠগড়ায় রাখতে চাইবো। অনুমতি দিলাম। তো আপনার ভাইয়ের কাছ থেকে কোনো ফোন এসেছিল? হ্যাঁ স্যার, এসেছিল। তারিখ আর সময় তো মনে আছে নিশ্চয়ই? স্যার 14ই জুন 2টো থেকে 3টের মাঝে এসেছিল স্যার। 14ই জুন 2টো থেকে 3টের মধ্যে। হ্যাঁ। এটা কি আপনার ফোনে এসেছিল? কেননা আমি আপনার মোবাইল ফোনের এই তালিকাটা দেখছি, এখানে তো 2টো থেকে 3টের মধ্যে আপনার কাছে ভাইয়ের নাম্বার থেকে কেন কোনো নাম্বার থেকেই ফোন আসেনি। আরে হ্যাঁ স্যার, আমার ফোনে আসেনি স্যার, ওটা আমার বাড়ির ফোনে এসেছিল স্যার। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ির ল্যান্ডলাইন ফোনে এসেছিল? হ্যাঁ। এরকমটাই বলুন না। 14ই জুন 2টো থেকে 3টের মধ্যে তো কোনো ফোন আপনার কাছে আসেনি। বন্ধ ছিল কি আপনার ফোন সেদিন? আরে হ্যাঁ হ্যাঁ স্যার, আমাদের বাড়ির ফোনটাও খারাপ ছিল স্যার। আমাদের প্রতিবেশী গোবর্ধন, ওর মোবাইলে আমার ফোন এসেছিল স্যার, আর ওই আমার সঙ্গে কথা বলিয়ে দিয়েছিল সৎপাল দাস সঙ্গে। আচ্ছা, গোবর্ধনের ফোনে ফোন এসেছিল, সেটার তালিকাটাও আমার কাছে এই মুহূর্তে রয়েছে। হ্যাঁ ঠিকই বলছে ইওর অনার, ঠিকই বলছে ও। গোবর্ধনের ফোনে ফোন এসেছিল ওনার কাছে। দেখলেন মিস্টার পাঠক, আপনি খামোকাই এই বেচারা। ওয়েট, এটা তো আপনার ফোনের বিল। হ্যাঁ আমারই বিল। মিথ্যা কথা বলেছিলাম আমি যে গোবর্ধনের, সেটা কেননা ও মিথ্যা কথা বলেছিল এই আদালতে। কেননা গোবর্ধন সেই দিন বাড়িতে ছিলই না দুপুরবেলায়। গোবর্ধনের বোন হাসপাতালে ভর্তি ছিল, আর ওর বোনের সঙ্গে হাসপাতালে দেখা করতে গিয়েছিল। যার মানে এই দাঁড়ায় যে গোবর্ধন সেদিন বাড়িতে ছিল না, আর তুমি ওর বাড়িতে ফোন কল রিসিভ করতে যেতে পারো না, কেননা ওর বাড়িতে তালা মারা ছিল। যার মানে এই দাঁড়াচ্ছে যে তুমি মিথ্যা কথা বলছো। এখন তোমার মিথ্যা ধরা পড়ে গেছে। এখন বলো আসল সত্যিটা কি? কেন তোমার ভাইকে ফাঁসাতে চাইছো? হ্যাঁ স্যার, আমার মনে হয়েছিল আমার দাদা অজ্ঞান হয়ে রয়েছে, ও তো সাক্ষী দিতে পারবে না। তাই আমি তাড়াতাড়ি যদি ওর বিরুদ্ধে সাক্ষী দিতে পারি তাহলে ও জেলে চলে যাবে, আর আমি ঠাকুরকে পুরো জমি বিক্রি করে সব টাকা হাতাতে পারবো। কিন্তু সত্যি তো এটাই স্যার, আমার দাদা তো দেবতা স্যার, দেবতা। ও কাকার প্রাণ নেওয়া তো দূরের কথা, কোনো বাচ্চাকে কাঁদাতেও পারবে না স্যার। স্যার আমার সৎপাল দাদা নির্দোষ স্যার, ও কিচ্ছু করেনি, ও তো দেবতা স্যার। জনক, তুমি জানো যে তোমার এত বড় মিথ্যে কথার পর এই কোর্টে তোমার কোনো কথারই কোনো গুরুত্ব থাকবে না? মিস্টার পাঠক, জনক সিং এর আসল রূপটা সামনে এনে আপনি হয়তো আপনার মক্কেলকে একটা সুযোগ করে দিয়েছেন। তবুও এই কেস এখনো অনেক জটিল অবস্থায় আছে। বাচ্চাটার কোনো খবর নেই, ও কোথায় আছে, কেমন আছে, ভালো আছে কি নেই। কিডন্যাপারদেরও কোনো খবর নেই। মিস্টার পাঠক, উই উইল হ্যাভ টু মুভ ফাস্ট অর এলস। ক্ষমা চেয়ে নিচ্ছি ইওর অনার। ইওর অনার, মনে হচ্ছে আমার যে ওই অপহরণকারী বোধহয় এখন ফোন করছে। আপনি বললে ফোনটা তুলবো। পারমিশন গ্র্যান্টেড। মিস্টার কেডি পাঠক, এবারে ভাবলাম ডিরেক্ট আপনাকেই ফোন করি। যখন এই কেসে নাক গলানোর আপনার এতই শখ, তখন আপনি এটার পরিণতি দেবেন। কাল সকাল 11টায় ওয়ার্ল্ডের ফার্নান্ডো আইস ফ্যাক্টরিতে আপনি 1 কোটি টাকা ভর্তি একটা ব্যাগ নিয়ে আসবেন। হ্যাঁ, 80 লাখের বদলে এখন 1 কোটি। তোমাদের চালাকির জন্য টাকার পরিমাণটা একটু বেড়ে গেল, আর সাথে আমাদের সঙ্গীকেও ছাড়তে হবে। কিন্তু সকপাল তো কোমাতে রয়েছে। চিন্তা করবেন না, আজ সন্ধ্যের মধ্যেই ওর জ্ঞান ফিরে আসবে। এটা এতটা বিশ্বাসের সঙ্গে কিভাবে বলতে পারছো? পুরো খেলাটাই আমার হাতের মুঠোয় মিস্টার পাঠক। শুধু একটা কথা মনে রাখবেন, সকাল 11টায় 1 কোটি। নোটে যেন কোনো মার্কস না থাকে, আর একদম একা। যদি কেউ সাথে থাকে, পুলিশ অথবা ফ্যামিলি, তাহলে বাচ্চা শেষ। আনিয়াকে আমার হেফাজতে কখন পাঠাবে? টাকা পাওয়ার পরে। কালকে যদি টাকা আর সৎপালকে পেয়ে যাই, তাহলে আনিয়াকেও পেয়ে যাবে। এটার কি গ্যারান্টি রয়েছে?
ব্যাপার রে তোর? সব সময় দেখি মোবাইলে তুই গেম খেলিস, কাজে মন নেই নাকি? চল একটা কাজ কর, আমার একটা ধাঁধার উত্তর দে। একজন ব্যক্তি আছেন যে একটা বিল্ডিং এর 10 তলায় থাকেন, আর সকালে কাজে যাওয়ার সময় 10 তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে আসেন, লিফট ইউজ করেন। কিন্তু যখন উনি কাজ থেকে ফিরে আসেন তখন 10 তলায় যাওয়ার বদলে 7 তলা অবধি যান। কেন? এক্সারসাইজ করার জন্য। আরে এটা ভুল, এই উত্তরটা আমি কেডিকে দিয়েছি। তো কেডি স্যার আপনাকে এই ধাঁধাটা দিয়েছে? হ্যাঁ, তাহলে ভুলে যান, কেডি স্যার এমন এমন গুগলি দেন না যে কোনো ব্যাটসম্যান। সৎপাল, এখন আপনি ওনার স্টেটমেন্ট নিতে পারেন। হি ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ। বলুন সকল বাবু, কি হয়েছিল? গোটা গল্পটা সত্যি সত্যি। সত্যি তো এটাই সাহেব যে আমি আন্যা বেবিকে কিডন্যাপ করিনি সাহেব। ওই দিন তো আমি দশনার মহারাজের প্রবচন শুনতে গিয়েছিলাম সাহেব, আর এই দেখুন ওখান থেকে একটা তাবিজও দিয়েছিল আমাকে। আর প্রবচন শেষ হওয়ার পরে সাহেব আমি বাড়ি ফিরে গিয়েছিলাম। হ্যালো, সৎপাল, পালা ওখান থেকে এখনই, পুলিশ তোকে খুঁজছে। কে কে বলছেন? আমাকে তোর বন্ধু ভাবতে পারিস। খোসলা সাহেবের মেয়ে কিডন্যাপ হয়েছে, আর সবার ধারণা তুই ওকে কিডন্যাপ করেছিস। আরে আরে আমি কিছু করিনি, আমি এক্ষুনি গিয়ে পুলিশকে সব বলছি। পাগলামি করিস না, কেউ তোকে খুব বাজেভাবে ফাঁসিয়েছে। তুই আমার কাছে আয়, আমি তোকে পুরো খেলাটা বোঝাচ্ছি। কিন্তু আমি, তোর কাছে কিন্তু সময় নেই। তোর বাড়ির বাইরে খোসলার গাড়িটা রয়েছে, ওটাকে নিয়ে মার্ড আইল্যান্ডের বুলার বাংলোতে চলে আয়। তোর বাঁচার ওই একটাই রাস্তা, নইলে আজকেই তোকে এরা এনকাউন্টার করে দেবে। ঠিক আছে, এক্ষুনি বেরোচ্ছি আমি। সাহেব, বাড়ির বাইরেই আমি মালিকের গাড়ি দেখতে পাই, আর তাতে চাবি লাগানো ছিল। আর কোনো কিছু না ভেবেই আমি গাড়ির মধ্যে বসি আর গাড়িটাকে মার্ড আইল্যান্ডের দিকে নিয়ে যাই সাহেব। কিন্তু রাস্তায় হঠাৎ মনে হলো ব্রেকটা যেন লুজ আছে। তারপরে হঠাৎ বুঝতে পারলাম সাহেব গাড়িটার ব্রেক ফেল করে দিয়েছে। কন্ট্রোল করার অনেক চেষ্টা করেছিলাম সাহেব, কিন্তু তখনও পর্যন্ত এটা জানতাম না যে গাড়ির টিকিতে আমার নিজের কাকার লাশ আছে। কিন্তু আমি জানি না সাহেব ওই লাশ কোথা থেকে এলো। আমি তো নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছিলাম, আর বেবির কিডন্যাপে আর কাকা বাবুর খুনের পেছনে আমার কোনো হাত নেই সাহেব, আমাকে বিশ্বাস করুন। তাহলে তুমি রবি খোসলার বাড়ি যাওনি সেদিন? যাইনি সাহেব। আর তুমি মঙ্গেশের সাথে দেখাও করনি? কে মঙ্গেশ সাহেব? আমি কোনো মঙ্গেশকে চিনি না। স্যার, মঙ্গেশ আমাদের যে নাম্বারটা দিয়েছিল সেটা ট্রেস হয়ে গেছে, পুনেতে রেজিস্টার্ড ওটা। প্রমোদ শেঠি। এটা তো সেই চাপরাশি যার উপর তুমি সন্দেহ করেছিলে, যে শালিনীকে হুমকি দিয়েছিল। হ্যাঁ দাভে, প্লিজ দাভে, একে খুঁজে বের করতেই হবে। আর যদি না পাওয়া যায় তো? পেয়ে যাবো আমরা। আর তাছাড়াও আমি কাল সকালে অপহরণকারীর সঙ্গে দেখা করতে যাচ্ছি, টাকা আর সকপাল বাবুকে নিয়ে। সাহেব আমাকে বিশ্বাস করুন, আমার কোনো সঙ্গী নেই, না আমি কারো সঙ্গে আছি। কেন আমাকে এই সব ঝামেলায় জড়াচ্ছেন সাহেব? এইসব ওর চাল সকপাল। অনিয়ার ভালোর জন্য আমাদের ওর চালের সঙ্গে সঙ্গে চলতে হবে। তুমি ভয় পেও না, কিছু হবে না তোমার। কেডি, আমিও তোমার সঙ্গে যাব। পুলিশকে মাঝখানে আনা যাবে না, এই কাজটা আমাকে একাই করতে হবে। কি দেখছেন স্যার? মনে আছে আমি তোকে গতবার বলেছিলাম যে আনিয়াকে যে অপহরণ করেছে সে প্রথমে ওর দিকে যায়, ওকে ওঠায়, তারপর ডাইনিং টেবিলের দিকে যায়। হ্যাঁ। তার মানে হলো ডাইনিং টেবিলের উপর এমন একটা বস্তু পড়েছিল যেটার দরকার ছিল তার। আনিয়ার ছবিগুলোতে সবসময় ওর হাতে এই টেডি বিয়ারটা রয়েছে। আমার মনে হয় কোনো না কোনোভাবে ওই টেডি বিয়ারটা ওই টেবিলের উপর পড়েছিল। আর যেই ব্যক্তি আনিয়াকে নিয়ে গিয়েছিল ও জানতো যে আনিয়া ওই টেডি বিয়ার ছাড়া কখনোই থাকতে পারে না। এর মানে হলো গিয়ে ওই টেডি বিয়ারটা অন্যার কাছে আছে।
এর মানে এটা দাঁড়াচ্ছে যে আনিয়াকে অপহরণ ওর কোনো আপনজন করেছে। শুধু ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, কাল যেন যে করেই হোক আমার আনিয়া আমার কাছে চলে আসে। এখন তো মিস্টার কেডি পাঠকের ওপরেই সবকিছু ডিপেন্ড করছে। সাহেব আমি ওই হ্যাঁ, নিয়ে এসেছি আমি সৎপালকে, আর ওই টাকাগুলো আমার সঙ্গে। ওই বাচ্চাটা কোথায়? এত তারা কিসের? প্রথমে ব্যাগ আর সৎপালকে নিয়ে ফ্যাক্টরির ভেতরে আয়, আর মনে থাকে যেন শরীরে না কোনো ওয়্যার না কোনো অস্ত্র, নইলে বাচ্চা কিন্তু শেষ। চল সৎপাল। হ্যাঁ, এবার ওই মেটাল ডিটেক্টরের নিচে দিয়ে এসো, যাতে এটা বোঝা যায় তোমার কাছে এমন কিছু নেই যেটা থাকা উচিত নয়। ঠিক আছে, এবার চলো। এবার ওই ব্যাগটা সামনে রাখা ড্রামের ভেতরে রাখো। আর এবার ওই ড্রামে যে হাত করাটা আছে সেটা সৎপালের হাতে পড়াও। তুমি যেরকম যেরকম বললে আমি সেরকম করলাম। আনিয়া কোথায়? 50 পা পেছন দিকে চলে যাও। দেখো, আমি যদি বাচ্চাটাকে না পাই আমি এক পাও পিছনে যাব না। তাহলে ভুলে যাও আন্নিয়াকে। আচ্ছা, টাকার কথাও ভুলে যাও তুমি? থামো। খুব জেদি তুমি। আন্নিয়া বাইরে আছে, তোমার গাড়ির বনেটের উপর বসে আছে, ওই জানলা দিয়ে নিচে দেখো। আরে কেডি বাবু, দেখলে দিদি, আমি বলেছিলাম না আনিয়াকে পাওয়া যাবে। আমার গার্ডস কখনো ভুল হতে পারে না, কি দেবে? তাই না? বাচ্চাটাকে পাওয়া গেছে, তুই খুশি না? হ্যাঁ, কিন্তু কিডন্যাপার পালিয়ে গেল, আর সঙ্গে তোমার ক্লায়েন্টও। এমনিতে রাগ তো তোমারও হওয়া উচিত। সৎপাল কোমাতে ছিল, তুমি ওকে ঠিক সময় আদালতে পেশ করতে পারোনি, আর এখন তো ও ফেরার, তো কি করে প্রমাণ করবে যে ও নির্দোষ? হ্যাঁ, ওটা হয়ে যাবে। কিন্তু কি করে কেটি? আমি তোমাকে বলেছিলাম আমাকে সঙ্গে নিয়ে যেতে, কিন্তু তুমি কিডন্যাপারকে টাকা দিয়ে দিলে আর ওকে পালাতেও দিলে। হ্যাঁ, কিন্তু কিডন্যাপার তো একা পালিয়ে যায়নি, সঙ্গে সকপাল রয়েছে, আর সকপালের সঙ্গে ওই টাকা ভর্তি ব্যাগটা, আর ওই টাকা ভর্তি ব্যাগটাতে আমার সেলফোন। তোমার সেলফোন? হ্যাঁ, একদম শেষ মুহূর্তে আমি আমার সেলফোনটা ওই ব্যাগে রেখেছিলাম। এবার সিম্পল একটা বিষয়, আমার সেলফোনটাকে ট্র্যাক কর, কিডন্যাপারকে পেয়ে যাবি। আর সকপালের পকেটে একটা মাইক্রো ট্রান্সমিটার রয়েছে, যেটার সাহায্যে আমি ওকে খুঁজে পেয়ে যাব। কেডি, এ তো দারুণ একটা খবর। তবে সবার আগে আনিয়াকে পাওয়াটা দরকার ছিল। এখন আনিয়া ঘরে চলে এসেছে, কিডন্যাপারও জেলে চলে যাবে। তবে স্যার, ওই লিফটের ধাঁধাটার কি হলো? আরে শিরকে, ওসব ছাড়, আমাদের কেডির মোবাইল ট্রেস করতে হবে। মোবাইল ওই কিডন্যাপারের ব্যাগে রয়েছে, তাড়াতাড়ি কর। ওকে স্যার।
আরে দাদা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? চুপ। সকপালের পকেটের ট্রান্সমিটার ট্র্যাক হয়ে গেছে। সাওয়ন্ত, হ্যাঁ স্যার। এই লোকেশনে আমাদের টিম পাঠাও। ওদিকে গেছে, ওদিকে। শিরকে, এবার কেডির ফ্রন্ট ট্রেস করো। ইয়েস স্যার। হ্যালো, কি প্রমোদ সেটিকে পাওয়া গেছে? কোথায়? বড়দার হসপিটালে? ওখানে কেন? 20 দিন ধরে কিডনির অপারেশনে? তার মানে ও কিডন্যাপার একদমই না। তাহলে কে এই আসল কিডন্যাপার? শিরকে পাওয়া গেছে, এই সে। ট্রেস হলো? হ্যাঁ কেডি, বেশি দূর যেতে পারেনি কিডন্যাপার। ইনফ্যাক্ট এটা তো কোনো চেনাশোনা জায়গা মনে হচ্ছে। স্যার এটা তো আই ডোন্ট বিলিভ ইট। যার উপর সন্দেহ ছিল সেটাই। শিরকে, উপরে গিয়ে চেক কর। কি ব্যাপার ইন্সপেক্টর স্যার? কিডন্যাপারের কোনো খোঁজ পেলেন নাকি? এখনো পাইনি, তবে এক্ষুনি খোঁজ পেয়ে যাব। তার মানে এটা কে নেবে? দাদা স্যার, আপনি তাড়াতাড়ি ভেতরে আসুন। কেডি, এই মার্কসটাই ছিল? মিস্টার রুবি, আপনার কাছ থেকে এই মার্কস পাওয়া গেল, মানে আপনিই ছিলেন। কি উল্টোপাল্টা কথা বলছেন ইন্সপেক্টর স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। এক্ষুনি সবকিছু বুঝতে পারবেন। মিস্টার রবি, আপনাকে নিজের মেয়েকে অপহরণ করার অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে। আপনার মাথা খারাপ হয়ে গেছে। আমার মেয়েকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি ওর বাবা হই, আর একজন বাবা নিজের মেয়েকে কি অপহরণ করতে পারে? আগে বলুন, টাকা কোথায়? কিসের টাকা? আমি কিচ্ছু জানি না। শালু, ওনাদেরকে বোঝাও। এসব কি বলছেন আপনারা? এটা কি করে পসিবল কেডি স্যার? পাঠক বাবু, আপনি বোঝান ওনাকে একজন বাবা তার মেয়েকে কিভাবে অপহরণ করতে পারে। প্লিজ বোঝান। আনিয়া, কে নিয়ে গিয়েছিল তোমাকে? পাঠক বাবু, আমার কথা শুনুন। শালু, শালু, ওনাদের বোঝাও। কোনো পাঠক কথা বাবু, নয়, বোঝান চলুন। ওনাকে। চলুন। আমি আমার মেয়েকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম, আর আমি শুধু শুধু কেন কিডন্যাপ করতে যাব? দুর্ভাগ্যবশত পুলিশের কাছে অপহরণের যতগুলো প্রমাণ রয়েছে সবগুলোই আপনার বিরুদ্ধে। আপনিও কি এটাই মনে করেন? মনে হচ্ছিল আগে, কিন্তু যখন ওই পেন্টিংটা দেখলাম, আনিয়ার ওই পেন্টিংটা যেটা আপনি বানাচ্ছিলেন, এটা কি সেই দিনই যেদিন? যখন আনিয়া কিডন্যাপ হয়েছিল। পুরোটা বানাননি কেন আপনি? আমি নিজেকে নিজে কথা দিয়েছি, আমি ওই পেন্টিংটা তখনই কমপ্লিট করব যখন আমি আমার আনিয়াকে খুঁজে পাবো। কিন্তু এখন মনে হচ্ছে আমি ওই পেন্টিংটা কোনোদিনই কমপ্লিট করতে পারবো না। রবিবাবু, আমার মনে হয় যে যেই বাবা এতটা ধৈর্যের সঙ্গে তার মেয়ের ছবি আঁকতে পারেন, সে তাকে অপহরণ করতে পারে না। আমি লড়বো আপনার জন্য। মাইন্ড ব্লোয়িং মিস্টার পাঠক। প্রথমে আপনি
সৎপালকে ছাড়ানোর জন্য মিস্টার খোসলাকে নিজের বাচ্চারই কিডন্যাপার প্রমাণ করলেন, আর এখন মিস্টার খোসলার কেস নিয়ে আবার ওনাকেই ছাড়ানোর চেষ্টা করছেন। ইওর অনার, মিস খান ঠিক কথাই বলছেন। সেটা এই জন্যই, কারণ আমার মনে হয় না এই রবি খোসলা বাবু আসল অপরাধী অন্য কেউ। ইওর অনার, সৎপালের ওপর এখনো ওর কাকাকে হত্যা করার কেস চলছে, আর এখনো অবধি এটাও প্রমাণ হয়নি যে ও এই কিডন্যাপিং এ মিস্টার খোসলার সঙ্গে যুক্ত আছে কি না। মিস্টার পাঠক একটা ক্যাচই ঠিক মতো ধরে উঠতে পারেননি, তার ওপর দ্বিতীয়টা ধরতে যাচ্ছেন। এবার মিস খান, আসল অপরাধী হাতে চলে আসতে দেখবেন ম্যাচটাও শেষ হয়ে যাবে তখন। ম্যাচ শেষ হয়ে গেছে মিস্টার পাঠক। রিলি? মিস্টার রবি খোসলা এই কেসের মাস্টার মাইন্ড, যে নাকি ওই দিনই নিজের মেয়েকে কিডন্যাপ করেছেন। ইওর অনার, বিচিত্র ব্যাপার এটা। একজন ব্যক্তি স্বয়ং তার নিজের সন্তানকে, তার নিজের কন্যাকে কিডন্যাপ কেন করবেন, আর তারপর নিজের কাছ থেকে টাকা কেন চাইবেন? কারণ ওই টাকা ওনার ছিলই না মিস্টার পাঠক। ইওর অনার, আপনাকে এটা জানাই যে গত 4 বছর ধরে মিস্টার রবি খোসলা বেকার বসে আছেন, আর সংসার চালাচ্ছেন একমাত্র মিসেস শালিনী খোসলা, আর ওই 80 লাখ টাকার যে সেভিংস সেটাও মিসেস শালিনী খোসলার নামেই। দেখুন, যদি আমার টাকা পয়সার দরকার হতো তাহলে সেটা আমি আমার স্ত্রী শালিনীর কাছ থেকেই চাইতে পারতাম। মিস্টার খোসলা, আপনি খুব ভালো করেই জানতেন যে আপনার চাওয়াতে আপনার স্ত্রী আপনাকে কখনোই টাকা দেবেন না, কারণ উনি জানতেন যে ওনার সমস্ত টাকা আপনি আপনার বেকার পেন্টিং এ উড়িয়ে দিতেন। এই জন্যই আপনি আপনার স্ত্রীর থেকে টাকা আদায় করার একটা ফোন দিয়েছেন নিজেরই বাচ্চার কিডন্যাপ করে, যেখানে আপনি আপনার দুজন ড্রাইভারকেই কাজে লাগান, জগমোহন আর সৎপাল। আর জগমোহনের লাশ যেটা ওই ডিকিতে পাওয়া গেছে, এর উত্তর তো এবার এরা দুজন দেবেন। তাহলে বলুন মিস্টার খোসলা, কেন মারলেন জগমোহনকে? প্ল্যানে কোনো গড়বড় হয়ে গেছিল নাকি কিছু হয়েছিল? দেখুন, আমি কাউকে খুন করিনি, আর কাউকে খুন করাবার পরিকল্পনাও করিনি। আমার কথাটা বিশ্বাস করুন। বিশ্বাস করতাম মিস্টার খোসলা, কিন্তু আপনি এটা বলুন, যে সময় মিস্টার পাঠক ফার্নান্ডিস ফ্যাক্টরি গিয়েছিল অপহরণের টাকা নিয়ে, তখন কোথায় ছিলেন? সে সময় আমি আপনি বাড়িতে তো ছিলেন না। ভাবতে এত সময়? দ্য কোর্ট ইজ ওয়েটিং মিস্টার খোসলা। কোথায় ছিলেন আপনি? আমি স্বীকার করছি যে আমি ফার্নান্ডেজ আইস ফ্যাক্টরিতে গেছিলাম, আর মিস্টার কেডি পাঠকবাবুর পিছুও নিয়েছিলাম, কিন্তু শুধু এটা জানার জন্য যে এই ব্যাপারে এখনো পর্যন্ত পুলিশের কোনো ইনভলভমেন্ট আছে কিনা। আপনি ওখানে গিয়েছিলেন, কিন্তু মিস্টার পাঠকের পিছু নিতে নয়, নিজের 1 কোটি টাকা নিতে। ইওর অনার, উনি টাকা আর সৎপালকে নিয়ে ওখান থেকে বেরোন, আর মাঝ রাস্তায় ওনাকে নামিয়ে দেন। বাড়িতে গিয়ে ওই মাস্ক ও টাকা কোথাও লুকিয়ে ফেলেন। মাস্ক তো পেয়ে গেছি মিস্টার খোসলা, এখন বলুন ওই 1 কোটি টাকা কোথায়? আমি টাকার ব্যাপারে কিছু জানি না, আমার কথাটা বিশ্বাস করুন। শালু, আমি দিব্যি খেয়ে বলছি, শালু, যে টাকা পয়সার ব্যাপারে আমি কিচ্ছু জানি না। মিস্টার পাঠক, আই মাস্ট অ্যাডমিট যে আপনার আন্দাজ প্রথম থেকেই ঠিক ছিল যে অন্যার কিডন্যাপিং ঘরের কোনো লোকই করেছেন, যে ওকে খুব ভালো করে চেনে, আর সে হলো ওর নিজেরই বাবা। আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি রবি। টাকার লোভে তুমি এভাবে বিশ্বাসঘাতকতা করলে। আমার বাবা তোমাকে একজন আইডিয়াল হাজবেন্ড ভাবতেন, আর তুমি। না শালিনী, না, আমাকে বিশ্বাস করো শালিনী, আমি সম্পূর্ণ নির্দোষ। কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে শালু। স্যার, অভিক খোসলা ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, যেটার ব্যাপারে ওনার স্ত্রীও জানেন না, আর প্রসিকিউটরও ওই ব্যাপারে জানেন না।
পরের শুনানিতে এই ব্যাপারটা চোখের সামনে চলে আসবে। স্যার, আমাদের ক্লায়েন্টের অবস্থা তো আরো খারাপ হয়ে যাচ্ছে। আমার এখনো পুরো বিশ্বাস রয়েছে বরুণ যে রবি নির্দোষ। স্যার, আপনি টাকাগুলো ডেলিভার করেছিলেন, উনি বাড়িতে ছিলেন না, ফ্যাক্টরিতে ছিলেন। এর থেকে বড় প্রুফ আর কি হতে পারে? যোগিতা ওই সময় কোথায় ছিল? শালিনীর বোন। আমার প্রথম থেকেই বরুণ ওই মহিলার ওপর একটু একটু সন্দেহ রয়েছে। তুই একটা কাজ কর, খোঁজ নিয়ে দেখ যে উনি কোথায় যান, কি করেন, কার সঙ্গে দেখা করেন। তুমি? স্যার, যোগিতা আর ওই লোকটার মধ্যে নিশ্চয়ই কোনো ডিল চলছিল। ওদের যাওয়ার পরে আমি পুরো বাড়িটা খুঁজেছি, না টাকা পেয়েছি না কোনো সূত্র যেটা আমাদের এই কেসটার ক্লাইম্যাক্স অব্দি নিয়ে যাবে। কোনো সূত্র পেলি না তুই? না স্যার, পাক্কা। বরুণ সূত্র পেয়ে গিয়েছে। স্যার, ওটা কি? আদালতে গিয়ে বলবো। গোকুলধাম টাওয়ার, যোগেশ্বরী, মুম্বাই, ফ্ল্যাট নাম্বার 303। এই ঠিকানাটা সম্বন্ধে কিছু জানেন আপনি? হ্যাঁ, এটা এটা আমারই ফ্ল্যাট। আই মিন আমার বাড়ি, কিন্তু আমি ওখানে থাকি না। আচ্ছা আমি আমি ভাড়া দিয়েছি। আচ্ছা, ভাড়ায় দিয়ে রেখেছিলেন? কাকে ভাড়ায় দিয়েছিলেন? অপহরণকারীকে? মিস্টার পাঠক, এই অপবাদের প্রমাণ কি আছে আপনার কাছে? প্রমাণ আমার পকেটে রয়েছে। দেখুন, হালকা পার্পল কালারের সুতো। এই নিন, দেখুন। এই সুতো কি করে প্রমাণ হতে পারে মিস্টার পাঠক? আসলে একটা প্রবাদ রয়েছে না, চোর পালালে বুদ্ধি পারে, শুনেছিলাম আমি ছোটবেলায়, কিন্তু এখানে তো চোর ধরা পড়ে গেল। মিস্টার পাঠক, উইল ইউ প্লিজ এক্সপ্লেইন, একটা সুতোর সাহায্যে আপনি এই কেসের সিদ্ধান্তে কি করে পৌঁছবেন? পিওনার, এই সুতোটা ওই টেডি বিয়ারটা যেটা ওখানে রাখা রয়েছে, আর ওই টেডি বিয়ারটা আনিয়ার। এই সুতোটা খুঁজে পাওয়ার কৃতিত্ব আমার সহায়ক বরুণকে দেওয়া উচিত। এই সুতোটা ওই মহিলার ফ্ল্যাট থেকে খুঁজে পেয়েছে। যখন সুতোটা ওখানে ছিল তার মানে এটা দাঁড়ায় যে আনিয়ার টেডি বিয়ারটাও ওখানে ছিল। আনিয়ার টেডি বিয়ারটা ওখানে ছিল, তার মানে এটা দাঁড়াচ্ছে যে আনিয়াও ওখানে ছিল। আপনি আনিয়াকে অপহরণ করেছেন, আপনার দিদির কাছ থেকে প্রথমে 80 লক্ষ টাকা, পরে 1 কোটি টাকা চাইলেন, নিজের দিদির ঘরে আপনি টোপ ফেললেন এভাবে। এটা আপনি কি বলছেন? এতে আমার কোনো হাতই নেই। আনিয়া, তাও আবার আমার ফ্ল্যাটে? না, এই কিডন্যাপিং এর বিষয়ে আমি কিচ্ছু জানি না, আর আমার কোনো লেনদেন নেই। স্যার, স্যার, এর কাছে এই টাকা ভর্তি ব্যাগ পাওয়া গেছে। এই হলো কিডন্যাপার। দেখলেন কি টাইমিং? এবার বলুন যে ইনি কে, আপনার অংশীদার? আপনার বন্ধুর পরিচয় আপনি দেবেন নাকি আমি জিজ্ঞাসাবাদ চালাবো? এ আমার কোনো বন্ধু নয়, এ শুধু আমার ভাড়াটে বিবেক গুজ্জার। একে তুমি ভালো করে চিনিও না। মান্থলি যখন রেন্ট নিতে যাই তখন দেখা হয়। আর বাকিটা পরের মাসে। বিবেক, তুমি প্রত্যেক মাসে এটাই বলো। এইবার কিন্তু তোমার কোনো চালাকি চলবে না। পাক্কা, সব পাওনা পরের মাসে পুরোপুরি মিটিয়ে দেবো। মাত্র 1 মাস। ঠিক আছে। আচ্ছা, কোথায় যাচ্ছ? দিদির বাড়িতে। জানো কতটা সমস্যা আছে ও? আমি ওইদিকেই যাচ্ছি, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, চলো। ঠিক আছে। এটা কেন করেছে, কবে করেছে, আমি এ বিষয়ে কিছুই জানি না। হ্যাঁ, দিদি জানে হয়তো। দিদি এই কেন? বিষয়ে। আপনার দিদি কি করে জানবেন এটা? কারণ এটা দিদিরই বন্ধু, আর দিদির কথাতে
আমি একে আমার ফ্ল্যাট রেন্টে দিয়েছিলাম। তুমি সারাদিন কি করো? তোমার ওই ফালতু পেন্টিং এর জন্য এটুকু খেয়াল থাকে না যে বাচ্চা ঘরে একা? তোমার নাকের ডগার থেকে বাচ্চাটাকে তুলে নিয়ে চলে গেল আর তুমি সেটা খেয়ালই করতে পারলে না? আর কত কিছু করবো আমি, ঘর অফিস সবকিছু, কোনো কাজের না তুমি। আনিয়া, 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 আমি মামা বলছি। হ্যালো, অনিয়ারকে অপহরণ ওর কোনো আপনজনই করেছে। শালিনী দেবী আপনার বন্ধু বিবেক, আমার এরকম একটা আশঙ্কা রয়েছে যে খুব শীঘ্রই এখানে এই আদালতে তার নিজের বক্তব্যটা পুরো শুনিয়ে দেবে। আর তার বক্তব্যে আমার বিশ্বাস রয়েছে যে আপনারও প্রসঙ্গটা উঠবে। তো যদি এরকমটা হয় যে ওই রহস্যটা সবার সামনে খুলে দেওয়ার আগেই আপনি যদি কিছু বলতে চান জজ সাহেবকে, যাতে পরবর্তীকালে জজ সাহেব একটু আধটু ক্ষমা ঘেন্না করবেন আপনাকে, কিছু বলবেন আপনি জজ সাহেবকে, নাকি আমি পুরো বিষয়টা ফাঁস করে দেবো? আনিয়াকে কিডন্যাপ করার পুরো প্ল্যান আমারই ছিল। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। বিবেককে আমার সঙ্গে নিয়ে আমি এই গোটা গেমটা খেলি, ওকে ফ্ল্যাটের এক্সট্রা চাবি দিই, ড্রাইভার সতপালের পুরনো জুতোটা উঠিয়ে নিই যাতে ওকে ফাঁসাতে পারি। আর বিবেককেই আমি বলেছিলাম যে আনিয়া টেডি বিয়ারটা যেন না বলে। আর ওই পুরনো গাড়ির চালক জগমোহনের মৃতদেহ গাড়ির ওই টিকিতে কিভাবে? আসলে জগমোহনও এই প্ল্যানে সামিল ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে ভয় পেয়ে যায় আর ওর সমস্ত কথা রবিকে বলে দিতে চেয়েছিল। আর সেই কারণেই ওর আর বিবেকের মধ্যে কথা কাটাকাটি হয়। আর ভুলবশত ওর প্রাণ চলে যায়। ঘাবড়ে গিয়ে বিবেক জগমোহনের লাশটা আমাদের গাড়ির ডিকিতে রেখে দেয়, আর সঙ্গে সঙ্গে সতপালের ওই গামছাটাও, যাতে সমস্ত দোষ সতপালের ওপর। অর্থাৎ সকপালের উপরে এই কেসটা দেওয়ার পর বিবেক টাকার জন্য, অর্থের জন্য ফোন করা শুরু করে দিয়েছিল। কিন্তু আপনারা জানতেন না আমি ওর সঙ্গে জড়িত রয়েছি, আর সেই জন্য সমস্ত খবর আমি ওকে পৌঁছে দিচ্ছিলাম। আর যখন আমরা এই ব্যাপারটা জানতে পারলাম যে আপনারা সতপালকে ছাড়া অন্য কাউকে খুঁজছেন, তো আমরা এই কেসটার তীর মঙ্গেশের দিকে ঘুরিয়ে দিই। বিবেক ওকে ফোন করেছিল, কিন্তু নাম্বারটা প্রমোদ শেট্টির ছিল। এটা কিভাবে? ওটা প্রমোদ শেট্টির পুরনো অফিসের নম্বর ছিল, যার সিমটা আমার কাছে ছিল। আইসি, প্রথমে সকপাল, তারপর মঙ্গেশ, প্রমোদ, বারবার এই সন্দেহের তীর আপনি অন্যদের দিকে ঘুরিয়ে দেন, যাতে ততদিনে আমরা টাকাটা নিতে সফল হয়ে যাই। আর যখন আপনি আনিয়াকে বিবেকের বাড়ি থেকে নিয়ে আসেন, তখন আমি আপনার আর ইন্সপেক্টর দাবের কথা শুনতে পাই। আর ওই ব্যাগে আমার মোবাইল ফোনটা আছে। তোমার সেলফোন? শেষ মুহূর্তে আমি আমার সেলফোনটা ব্যাগে রেখে দিয়েছিলাম। সেই জন্য আমি তাড়াতাড়ি বিবেককে ফোন করি আর ওকে বলি যে ও মাস্ক আর ব্যাগ নিয়ে যেন তাড়াতাড়ি বাড়িতে এসে ওটাকে ফেলে দেয়, আর যাতে সোজা সন্দেহ রবির উপর যায়। মিসেস খোসলা, নিজের মেয়েকে কিডন্যাপ করে নিজেরই টাকা চাওয়া আর তারপর নিজের স্বামীকেই ফাঁসানো,
আপনি তো আপনার পায়ে একবার না বরঞ্চ 3-3বার কুড়ুল মেরেছেন। কিছুই বুঝবেন না আপনি। আমি এই বিয়েটা নিয়ে বিরক্ত হয়ে গেছিলাম, রবিকে ছাড়তে চাইছিলাম, আর সেই জন্য আমার একটা জোরালো কারণ দরকার ছিল, যাতে আদালতে এটা প্রমাণ করতে পারি যে রবি একজন দায়িত্বজ্ঞানহীন মানুষ, যে আনিয়ার একেবারে খেয়াল রাখে না। আর আনিয়ার কাস্টাডি আর সমস্ত টাকা যেন আমি পাই। বুঝতে পারলাম না আমি এই কথাটা। টাকাটা তো আপনারই ছিল, তবু সেটা জানি, কিন্তু আপনি আমার বাবার কথা তো জানেন না। ওনার দৃষ্টিতে রবি একজন আদর্শ স্বামী, আর যদি উনি এটা জানতে পারেন যে আমি রবির সঙ্গে থাকতে চাই না, সেটা উনি কখনো সমর্থন করতেন না, আর সমস্ত প্রপার্টি রবির নামে করে দিতেন, এমনকি আমার সঙ্গে সম্পর্কও ত্যাগ করতেন। আর আমি আমার বাবা মার দৃষ্টিতে নিচু হতে চাইনি, সেই জন্য আমি সোজা রবিকেই টার্গেট করি। আই এম সরি রবি, আমি জানি তুমি এই ঘটনার জন্য কখনো ক্ষমা করবে না। আই এম সরি। ডিফেন্স রেস্টুরেন্ট। এই আদালত শালিনী খোসলা আর মিস্টার বিবেক গুজ্জারকে জগমোহন সিং এর হত্যা আর অনন্যা খোসলাকে অপহরণের জন্য দোষী মেনে অবিলম্বে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে, আর রবি খোসলা আর সতপাল সিংকে নির্দোষী সাব্যস্ত করে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কংগ্রাচুলেশন মিস্টার পাঠক। থ্যাংক ইউ। কেডি, ওই ধাঁধার উত্তরটা তো দাও। কোন ধাঁধা? একটা লোক একটা বিল্ডিং এর 10 ফ্লোরে থাকে আর কাজের জন্য লিফটে করে নামে নিচে গ্রাউন্ড ফ্লোরে। হ্যাঁ, তো নামে যখন লিফট দিয়ে নামবে, তাই না? না না, তারপরে ও যখন ফিরে আসে তখন ও 10 তলার বদলে 7 তলায় নামে। হ্যাঁ, ও 7 তলায় নেমে গিয়ে 10 তলা পর্যন্ত সিঁড়ি দিয়ে যেত, কেননা ওর হাত ওই 10 তলার বাটন পর্যন্ত গিয়ে পৌঁছতো না। বামন ছিল না ও। আমার একটা ধাঁধার উত্তর দে তুই। এতদিন ধরে জিজ্ঞেস করছি আমি তোকে, কোন পুলিশ একাডেমি থেকে পাশ করেছিলি রে তুই? হ্যাঁ, জিজ্ঞেস করুন ওকে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.